নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠীর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি সকাল থেকে কি আয়োজন করেছি আপনাদের সেটা দেখাবো। তো সকালে আমি ব্রেকফাস্টে দিয়েছি আমের জুস করেছিলাম, এখানে মির্চি বড়া আছে আর কচুরি আছে, তরমুজ, আম, মিষ্টি, নমকিন আর বিস্কিট আছে, এগুলো দিয়েছিলাম। তো দুপুরে খুব গরম পড়েছিল বলে সেজন্য আমি আম পোড়া শরবতটা করেছিলাম। ওটা খেতে খুবই সুন্দর হয়েছিল, গরমে খুবই ভালো লাগছিল খেতে। তো আমি আমটা পুড়িয়ে চিনি আর একটু লবণ দিয়ে মিশিয়ে তারপরে শরবতটা বানিয়েছিলাম, খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন জামাই আসলে। তো অনেক লোকজন আছে সেজন্য আমি রান্নাটা আপনাদের দেখাতে পারবো না, রান্নার পরে সব কিছু দেখাবো। তো প্রথমে একটা আমি আম কেটে নিয়েছি, তারপরে ডাল বানিয়েছিলাম পনির দিয়ে। তো এটা বানিয়েছিলাম আমি পনিরের ডালনা, খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তারপরে বানিয়েছিলাম চিকেন, মানে মাংস বানিয়েছিলাম। তো জামাই মাংস খায় না, সেজন্য ননদের জন্য বানিয়েছিলাম মাংস। সেই জন্য জামাইয়ের জন্য পনিরের একটা রেসিপি করেছিলাম, শাহি পনির বানিয়েছিলাম। আর এখানে বানিয়েছিলাম রায়তা, রায়তাটা ওরা খুব পছন্দ করে সেই জন্য বানিয়েছি। এখানে বানিয়েছিলাম বুন্দি দিয়ে একটা রায়তা। তো ভাজা বানিয়েছিলাম 5 রকম, তো বেগুন ভাজা, আলু ভাজা, উস্তে ভাজা আর শিম ভাজা আর শাক ভাজা। খুব সুন্দর একটা আমের চাটনিও বানিয়েছিলাম। আর স্যালাডের মধ্যে নিয়েছিলাম শসা, টমেটো আর পেঁয়াজ। আর বানিয়েছিলাম ডালের কচুরি। তো এই ডালের কচুরি রেসিপিটা তো আপনাদের আমি শেয়ার করেই দিয়েছি। আর মিষ্টির মধ্যে মিল্ক কেক রয়েছে। ডালের কচুরি রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আগে আমি দিয়েছি এটা। আর রয়েছে পাঁপড় ভাজা। তো ডালের কচুরি রেসিপিটা যারা দেখেছো তারা অবশ্যই ট্রাই করবে, ওটা খুবই সুন্দর একটা রেসিপি। আর ফ্রুটের মধ্যে এখানে তরমুজ দিয়েছিলাম। তো জামাই ষষ্ঠীর ভিতরে দুধ তো দিতেই হয়, সেই জন্য দুধ দিয়েছিলাম। তো আমি আরও কিছু আয়োজন করতে পারতাম, কিন্তু সেদিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সেজন্য করতে পারিনি। আর এখানে নিয়েছিলাম আচার, 2 রকমের আচার আছে। তো এবার আমি ভাতের থালাটা সাজিয়ে নেব। ভাতটা ঢেলে নিয়েছি, আলু ভাজা দিয়ে দিচ্ছি, 5 রকমের ভাজা যেটা বানিয়েছিলাম। আলু ভাজা বানিয়েছি, বেগুন ভাজা, তারপরে লাল শাক ভাজা বানিয়েছিলাম রসুন দিয়ে, তারপরে রয়েছে উস্তে ভাজা আর আছে শিম ভাজা, তারপরে রয়েছে লঙ্কা ভাজা, একটা লঙ্কা দিয়ে দেব। আর পাঁপড় ভেজে রেখেছিলাম, সে পাঁপড়টা দিয়ে দেব। তো আমার খাবারগুলো সব গোছানো হয়ে গেছে, এখন আমি জামাইয়ের সামনে নিয়ে এইগুলো পরিবেশন করব। তো সব খাবারগুলো আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি আশীর্বাদটা সারবো। তো প্রথমে আমি কপালে হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি হাতে হলুদ সুতো ওটা বেঁধে নেব, তারপরে মাথায় ধান দুব্য দিয়ে নেব, তারপরে বরণডালাটা কপালে ছুঁয়ে আমার আশীর্বাদ পর্বটা শেষ করব। তো সেদিনকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, ভীষণ হাওয়া চলছিল, সেই জন্য এই সামান্য কিছু আয়োজন করতে পেরেছি, আর কিছুই করতে পারিনি। তো আমি একা ছিলাম, তো সেই জন্য বেশি কিছু আয়োজন করতে পারিনি। আমার শাশুড়ি এখানে ছিল না, সেই জন্য এই সামান্য কিছু আয়োজনই করতে পেরেছি। তো আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে আমি সব রেসিপিটা যেগুলো রান্না করেছিলাম সেগুলো সবটাই শেয়ার করব, কিন্তু এটা হয়ে উঠতে পারলো না। আমি একা ছিলাম সেই জন্য করতে পারিনি। এখন আমি জামাইকে জল মিষ্টিটা খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।